الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله দারুল হিকমা আর তাকওয়া জুমআ জামে মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুনামধন্য সভাপতি দিদার উলামায়ে ইকরাম, মঞ্চে উপবিষ্ট এলাকাবাসী, আশেকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহর গোলাম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে জিকিরের মজলিস, জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে আসা বসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সবাই বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত আরো বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, তাহলে তার উপরে শক্ত আযাব, কঠিন আযাবে সে পতিত হয়। নাউযুবিল্লাহ। এলাকাবাসীর জন্য আজকে এই মহতি মাহফিল হলো নিয়ামত, নাকি বলেন? এই জন্য এলাকাবাসী যারা আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। নিয়ামত
কি জিনিস এটা আসলে আমরা অনেকেই বুঝি না। নিয়ামতের শুকরিয়া আদায়ের পদ্ধতিও আমরা অনেকেই জানি না। ওই যে একটা ঘটনা আছে, শাকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি, উনি একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেলেন। বাদশাহ হারুনুর রশিদ তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি তো বড় বুজুর্গ মানুষ, আপনি যখন আমার দরবারে এসেই পড়েছেন, মেহরবানি করে একটু আমাকে নাসিহত করুন। শাকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে বাদশাহ, আপনি তো বাদশাহ মানুষ আর আমি তো সাধারণ মোল্লা। বাদশার দরবারে তো মোল্লাদের কোনো দাম নাই, তাই আপনার দরবারে নসিহত করা এটা কেমন দেখায়? বাদশাহ হারুনুর রশিদ শাকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি অনুরোধ করলেন, হুজুর আপনি বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আমার মতন গুনাহগারের আপনার মতন ব্যক্তির নসিহতের বড় দরকার। ও হুজুর, মেহেরবানি করে যদি আপনি একটু নসিহত করতেন তাহলে আমি একটু উপকৃত হতে পারতাম। বাদশাহ ছাড়ে না শাকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি, উনিও বলে না। এক পর্যায়ে বাদশার পীড়াপিড়ির কারণে শাকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি বললেন যে বাদশাহ, আমি তো আপনারে কোনো নসিহত করব না, তবে আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই। ও বাদশাহ, ধরেন আপনি সমস্ত সৈন্য সামর্থ্য নিয়ে, খাদ্য পানীয় নিয়ে শিকারের জন্য বাহির হয়েছেন, শিকারও করেছেন। শিকার করে যখন মরুভূমি দিয়ে আপনি বাড়িতে ফিরতেছিলেন, মরুভূমির মাঝ পথে যখন আপনি আসলেন, হঠাৎ করে আপনার পানির পিপাসা লাগলো। আপনি পানির পিপাসায় পিপাসিত অবস্থায় সাথী সঙ্গীরে বললেন, ও আমার সাথী সঙ্গীরা, একটু পানির ব্যবস্থা করো, আমি তো অনেক পিপাসিত। সাথী সঙ্গীরা জানাইলেন, বাদশাহ আমরা যে খাদ্য পানীয় এনেছিলাম, সব পানি এবং খাদ্য সব শেষ হয়ে গেছে। আপনি তো জানেন এই মরুভূমির মধ্যে এক গ্লাস পানি সংগ্রহ করা কখনোই সম্ভব নয়। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর বাদশাহ পানির পিপাসায় পিপাসিত হয়ে জমিনে ছটফট করতে লাগলেন। এক সময় ছটফট করতে করতে জমিনে গড়াগড়ি পারতেছেন, সঙ্গী সাথীরা দেখে অবাক। বাদশাহ জিজ্ঞাসা করে, ও বাদশাহ আপনার এ কি হইল? বাদশাহ ডাক দিয়া বলেন যে, ও সঙ্গী সাথীরা, আমি অত্যন্ত পিপাসিত অবস্থায় আছি, আমার গলাটা শুকায় যাইতেছে, আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহু আকবার। এমতো অবস্থায় যদি আপনারে কেউ এসে বলে, ও বাদশাহ এই অবস্থায় আমি আপনার এক গ্লাস পানি দিতে পারি, তবে এই এক গ্লাস পানি আমি কোনো বিনিময়ে ছাড়া দেব না। এই অবস্থায় এক গ্লাস পানি আপনি কিসের বিনিময়ে ক্রয় করতে রাজি আছেন? বাদশাহ হারুনুর রশিদ জবাব দিলেন যে, হুজুর আমার জীবনে যদি এই রকম অবস্থার উপর হয়, পরিণত হয়, এরকম অবস্থা যদি আমার আসে, আমি মরুভূমির প্রান্তরে পিপাসিত অবস্থায় ছটফট করি, এক গ্লাস পানি পান না করলে আমার প্রাণ পাখি বের হয়ে যাবে ভাব। এমন অবস্থা যদি আমার জীবনে এসে যায়, তাহলে আমার রাজত্বের অর্ধেক রাজত্বের বিনিময়ে হলেও আমি পানি পান করতে রাজি আছি। সুবহানাল্লাহ।
তখন শাকিব বলখি রহমাতুল্লাহি আলাইহি বললেন, ধরেন অর্ধেক রাজত্বের বিনিময়ে আপনি এক গ্লাস পানি ক্রয় করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আপনার প্রস্রাবের বেগ হলেন, ইস্তেঞ্জার বেগ হলেন। আপনার সঙ্গী সাথীরে রাখিয়া আপনি আড়ালে গেলেন ইস্তেঞ্জা করার জন্য। ইস্তেঞ্জার জন্য যখন বসলেন, কিন্তু জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল, ইস্তেঞ্জা প্রস্রাব নির্গত আর হচ্ছে না। এমন কঠোর যন্ত্রণা শুরু হয়ে গেল, অনেকক্ষণ পিপাসিত থাকার কারণে এক গ্লাস পানি আপনার শরীরের মধ্যে গেছে, কিন্তু শরীর সেই পানিটাকে ভালোভাবে গ্রহণ করে নাই, রক্তের মতন প্রস্রাব হওয়ার উপক্রম হয়ে গেছে। আপনি জমিনে গড়াগড়ি পারতেছেন, আপনার অবস্থা করুন। এই অবস্থায় যদি আপনারে কেউ এসে বলেন, বাদশাহ এই ওষুধ সেবন করলে আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলে বাদশাহ আপনি কিসের বিনিময়ে এই ওষুধ সেবন করতে রাজি আছেন? বাদশাহ হারুনুর রশিদ জবাব দিলেন, হুজুর, যদি আমি এই দুনিয়ার জমিনে না বাঁচি তাহলে আমার সম্পদ দিয়ে আমি কি করব? এই রকম পরিস্থিতি যদি আমার আসিয়া যায়, ওষুধ সেবন না করলে আমি মারা যাব, তাহলে আমার বাকি অর্ধেক রাজত্বের বিনিময়ে হলেও আমি ঔষধ সেবন করতে রাজি আছি। আল্লাহু আকবার। তখন শাকিব বলখি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে, বাদশাহ একটু মুরাকাবা করিয়া দেখেন, আল্লাহু আকবার, যদি আল্লাহর সামনে দাঁড়ায়া যান আর আল্লাহ যদি আপনার সম্পদের হিসাব নিতে থাকে, আল্লাহ যদি ডাক দিয়া বলে, রে বাদশাহ হারুন, তুই তো এই দুনিয়ার জমিনে ন্যাংটা অবস্থায় আসছিলি, এই দুনিয়ার এক সিকি সম্পদের মালিক তুই ছিলি না, আমি আল্লাহ তোরে বাদশাহী দান করলাম, অঢাল সম্পদের মালিক বানাইলাম। আমার সম্পদ দিয়াই আমার নিয়ামত পানি, অর্ধেক সম্পদ দিয়ে তুই পানি পান করলি, বাকি অর্ধেক সম্পদ দিয়ে তুই শেফার জন্য, চিকিৎসার জন্য ওষুধ সেবন করলি। ও হারুনুর রশিদ, তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ শুধুমাত্র তোরে কত গিলাস পানি পান করাইছি, কোনো টাকা ছাড়া, সম্পদ ছাড়া, এর হিসাব দিয়া তুই সামনে অগ্রসর হ। ও বাদশাহ, এই দুনিয়ার জমিনে কোনো দরখাস্ত ছাড়া আমি আল্লাহ তোরে কতদিন সুস্থ রেখেছি, ওষুধ ছাড়া আমি তোরে কতদিন সুস্থ রেখেছি, এই হিসাব দিয়া তারপরে তুই সামনে অগ্রসর হ। বাদশাহ হারুনুর রশিদ বলেন, হুজুর, আপনি কি বুঝাইতে চাইছেন আমার বুঝা গেছে। আল্লাহু আকবার। এই জন্য কোনটা নিয়ামত এইটা তো আমার আপনার এখনো বুঝে আসে নাই। যে লোকটার চক্ষু নাই সেই লোকটাই জানে শুধু চক্ষের কত দাম। যে লোকটার কর্ণ নাই, কান নাই, কানে শুনতে পায় না, সেই ব্যক্তি জানে কানের কত দাম। যে ব্যক্তির দুইটা হাত নাই সেই ব্যক্তি জানে হাতের কত দাম। যে ব্যক্তির দুইটা পাও নাই সেই ব্যক্তি জানে পায়ের কত দাম। একজন ব্যক্তি মসজিদে যায় সেজদায় দিয়ে কাঁদতেছে, মালিক তুমি আমার এতই গরিব বানাইলা, এক জোড়া জুতা কিনে আমি পরিধান করতে পারি না, মরুভূমির মধ্যে বালুর উত্তাপে, সূর্যের তাপে বালু গরম, এত গরম হয় যে বালুর উপরে পাও দেওয়া যায় না। এই জমিনের মধ্যে হাঁটতে চলতে আমার বড়ই কষ্ট হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মালিক
তুমি আমারে এত গরিব বানাইলা, এক জোড়া জুতা কিনা